বিসিবি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হোসেন। ইকরাম, ক্রিকইনফোর যে সংবাদ সেটিকে অসত্য দাবি করছে বিসিবি, আসলে সত্যটা কি? মামুন, বিসিবির দাবিটা আসলে করেছে। এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে বিসিবি এবং আইসিসির কি ভাবনা সেটা কিন্তু আসলে এখনো পর্যন্ত আমাদের জানার সুযোগ নেই। যার কারণে এখন আসলে ক্রিকইনফো একটা রিপোর্ট করেছিল গতকাল রাতে। সেই রিপোর্টে তারা দাবি করেছিল যে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে, না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা হবে। আবার বাংলাদেশ সেখানে দাবি করেছে যে এমন কিছুই আসলে হয়নি। আইসিসি বাংলাদেশের সঙ্গে আরও কথা এগিয়ে নিতে চায়, কিংবা বাংলাদেশ সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ যেই তাদের উদ্বেগের কথা বলেছে কিংবা শঙ্কার কথাগুলো বলেছে, সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ আলোচনা করতে চায় এবং ইতিবাচক বলেই আইসিসি ইতিবাচক বলেই আসলে বিসিবি বলছে। তবে আজ বিকাল 4টায় সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে একটি বৈঠক রয়েছে বিসিবির। সেই বৈঠক থেকেই হয়তোবা আসলে বিস্তারিত জানা যেতে পারে যে বাংলাদেশের অবস্থানটা আসলে কি। এবং তার আগে বিসিবি নিজেদের মধ্যে একটা সভা করবে অনলাইনে। সেই সভায় বিসিবি কি বলবেন আসলে ক্রীড়া উপদেষ্টাকে, কিংবা সরকারকে আসলে কি বলতে চায় বিসিবি, সেই অবস্থানটাও আসলে তারা নিজেরা পরিষ্কার করে নেবে। তারপরে আসলে মিটিং শেষে হয়তোবা জানা যাবে বাংলাদেশ আসলে কি অবস্থান নিচ্ছে এই ইস্যুতে। মামুন, ধন্যবাদ আপনাকে। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরাম হোসাইন।